কন্টেন্ট ক্রিয়েটর থেকে অভিনয় সবখানেই ধীরে ধীরে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন কারিনা কায়সার। প্রাণবন্ত উপস্থিতি আর জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট দিয়ে তরুণদের কাছে হয়ে উঠেছিলেন পরিচিত মুখ। তবে সেই আলো ঝলমলে পথ হঠাৎই থেমে গেল মাত্র ৩০ বছর বয়সে। কারিনার মৃত্যুতে এখন শোকাচ্ছন্ন দেশের সবুজ অঙ্গন। শুক্রবার দিবাগত রাত প্রায় 1:30 সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সাবেক ফুটবলার কায়সার হামিদ নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি পোস্ট করে জানান তার মেয়ে কারিনা কায়সার মারা গেছেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। পারিবারিক ও বিভিন্ন সূত্রে জানা যায় কারিনা কায়সার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তিনি জ্বরে আক্রান্ত হন, পরে পরীক্ষায় শরীরের সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে হেপাটাইটিস এ এবং জনিত জটিলতার কারণে তার লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে হস্তান্তর করা হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ সিএমসি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসা সংশ্লিষ্টরা তখন লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতির কথাও বিবেচনা করছিলেন বলে জানা যায়। চিকিৎসা চলাকালীন সময়ে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের বরাতে কায়সার হামিদ জানান, ফুসফুসে চিকিৎসার অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় কারিনার রক্তচাপ হঠাৎ করে অনেক নিচে নেমে যায়। চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। কারিনা কায়সার শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে অভিনয় এবং চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ছিল নিয়মিত ও সক্রিয়। লাইফস্টাইল, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সামাজিক বিষয়ভিত্তিক কন্টেন্টের মাধ্যমে তিনি তরুণ দর্শকদের মধ্যে পরিচিতি অর্জন করেন। পরে তিনি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ শুরু করেন। এসব কাজের মাধ্যমে তিনি ধীরে ধীরে মিডিয়া অঙ্গনে নিজের অবস্থান তৈরি করছিলেন। সহকর্মীরা তাকে পরিশ্রমী এবং কাজের প্রতি মনোযোগী একজন তরুণ নির্মাতা ও অভিনয়শিল্পী হিসেবে উল্লেখ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তদের মধ্যে শোকের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজ ও ব্যক্তিত্ব নিয়ে স্মৃতিচারণা করছেন। সহকর্মীরা বলছেন, কিছুদিন আগেও তিনি নিয়মিত অনলাইনে সক্রিয় ছিলেন, নতুন কাজ নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ এই মৃত্যুর সংবাদ ভীষণ অপ্রত্যাশিত ছিল। মাত্র ৩০ বছর বয়সে কারিনা কায়সারের মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং বিনোদন অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে। তার মৃত্যুর ঘটনায় চিকিৎসা পরিস্থিতি, দ্রুত রোগের জটিলতা বৃদ্ধি এবং পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা চলছে। পরিবার বর্তমানে শোকাহত অবস্থায় রয়েছে এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।